এই নাও চা খাও। চা কি আমি একা খাবো, তুমি খাবা না? আচ্ছা আমি আরেক কাপ নিয়ে আসতেছি। আরে বসো, এক কাপেই দুজন খাবো। এক কাপে কিভাবে দুজন খাবো? রাতে এক বিছানায় দুজন যদি ঘুমাতে পারি, তাহলে এক কাপ চা দুজন খেলে সমস্যা কোথায়? নির্লজ্জ কোথাকার। বান্ধবী, সে তো তুই এতদিন পর। আর বলিস না, অনেক বিপদে পড়ে এসেছি। বাবা একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। নিজের বাবা তোর সাথে এরকম করতে পারলো? তুমি কে? ও হচ্ছে আমার বান্ধবী, আমরা একই ক্লাসে পড়ছি। পরেও অন্য স্কুলে ভর্তি হয়, পরে তো আর দেখাই হলো না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, অনেক বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। যদি 15টা দিন আমাকে আপনাদের কাছে আশ্রয় দিন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। 15 দিন না হয় দিলাম, কিন্তু 15 দিন পরে কোথায় যাবেন? আমার খালার বাসা ঢাকায়। খালা আবার থাইল্যান্ডে ডক্টর দেখাবার জন্য গিয়েছে। খালা আসলেই আমি খালার বাসায় চলে যাব। ওগো, তুমি ওর একটু আশ্রয় দাও না। ঠিক আছে। তোর দুলাভাই না খুব ভালো মানুষ, জানিস? খুব হ্যান্ডসামও, কিন্তু হ্যান্ডসাম বলেই তুই বিয়ে করেছিস, তাই না? মানুষটার মনটা অনেক ভালো, এর জন্য আমি বিয়ে করছি। মনটা ভালো হয় ম্যাটার করে, সৌন্দর্য ম্যাটার করে না। তোর হাজবেন্ডে কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিছুদিন পরে কিন্তু তোর হাজবেন্ডকে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা নিয়ে যাইস। দুলা ভাই, আমার চোখে কি জানি ঢুকেছে, একটু দেখেন না। উফ, তোমার খুব জ্বলতেছে। আরে তোমার বান্ধবীকে ডাকো। দুলা ভাই, আপনি আমার চোখটা দেখলে কি আপনার পাপ হবে? খুব ব্যথা করতেছে, একটু দেখেন না। কিছু দেখা যাচ্ছে না? খুব জ্বলতেছে। কই কিছু নাই তো। আরে দুলা ভাই, আপনার চোখে সমস্যা আছে নাকি? কথা না বলে একটু ভালো করে দেখেন না, খুব জ্বলতেছে। দুলা ভাই, কই তোমার চোখে তো কিছু যায়নি। তাহলে মনে হয় কিছু যায়নি। সরি দুলা ভাই, শুধু শুধু বিরক্ত করলাম। আরে তুমি কই ছিলা? তুমি বান্ধবীর চোখে ডিস্টার্ব। দেখো তো চোখের মধ্যে কি গেছে। আমি অফিসে যাচ্ছি, দেখো ভালো করে চোখে কি হয়েছে। সাবধানে থেকো। তোর চোখে কি হয়েছে? খুব জ্বলতেছিল। দুলাভাই দেখা বলছে চোখে কিছুই ঢুকেনি। ঠিক আছে, তুই একটু রেস্ট নে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। কি করবা, কই যাইবা? জানি না। চলো আমরা রাজার কাছে যাই। যে সন্তানের সাথে আমি অন্যায় করছি, বৌমার সাথে আমি অন্যায় করছি, আমি এই মুখ নিয়ে তাদের সামনে কেমনে দাঁড়াবো? রাজার সামনে যাওয়ানোর মুখ আমার নাই। আমি আমার সন্তানের সাথে যে অন্যায় করছি, বৌমার সাথে যে অন্যায় করছি, এরপর কেমনে আমি ওকে সামনে গিয়ে দাঁড়াবো? এক কাজ করো, তুমি রাজার কাছে যাও, আমি রাস্তাঘাটের পইরা থাকবো, তুমি যাও। আপনার ভালো সময়ের সঙ্গী আসছিলাম, আর এখন খারাপ সময়ে আপনার সাইরা আমি চলে যাব? আমি আপনার সাইরা কোথাও যাবো না। ছেলের সাথে আর ছেলের বউয়ের সাথে তো অন্যায় খালি আপনি একলা করেন নাই, আমিও তো করছি। তুমি তো এইভাবে রাস্তাঘাটে থাকতে অভ্যস্ত না। তুমিও তো অভ্যস্ত না। তুমি যদি থাকতে পারো তাহলে আমিও থাকতে পারো। ফেরেশতার মতো সন্তানকে দূরে ঠেলে দেওয়ার জন্য ওই বিশ্বাসঘাতকের আশ্রয় নিলাম। তুমিও অন্যায় করছো, আমিও অন্যায় করছি। আল্লাহ হয়তো সেই অন্যায়ের শাস্তি এখন আম করে দিতেছে। আপনি না রাজার বাপ, রাজা যখন আম করে ছেড়ে চলে যেতেছিল, রাজা কইছিল সে শূন্য থেকে আবার সবকিছু পূর্ণ করে আম করে দেখাইব। আপনি তো তারই বাপ, আপনি পারবেন না শূন্য থেকে আবার সবকিছু শুরু করতে? তো সাকসেস হইতে পারবো কিনা সেটা আমি জানি না। খুব খারাপ লাগতেছে। বাবা মা এভাবে বের করে দেওয়া কি ঠিক হইলো বলো? ওরা কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তাদের জন্য আমার খুব টেনশন হইতেছে। আমি তো তোমার সুখের জন্য সবকিছু করছি, তাই না? বাবা মা তো বোঝো না। আমার তুমি ভালোবাসো না? আমার ভালোবাসা তো সবকিছু করছো। ভালোবাসি, আমাকে যদি তুমি সাপোর্টটা না দিতে, তাহলে আমি এটা করতে পারতাম? কিন্তু বাবা মা তো আমাদের সাথে থাকতে পারতো, তাই না? কোন একটা জায়গায় ব্যবস্থা করে নিবে।